রাইট ফ্রম ভার্বের সর্বশেষ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা নতুন এই আলোচনায় হাজির হতে পেরেছি। যারা তোমার বিগত ৩টি ক্লাস করনি রাইট ফ্রম ভার্বের উপরে, তারা অবশ্যই বিগত ৩টি ক্লাস করে এরপরে এই আলোচনায় হাজির হবা। কেননা আজকের এই ক্লাসে শুধুমাত্র কোয়েশ্চেন সলভ করানো হবে বিগত যেগুলো আমি পড়িয়েছিলাম 15টি রুলস, সেই 15টি রুলস থেকে। যে এর বাইরে আর কোনো রুলস তোমাদের জন্য লাগবে না, এটুকু নিশ্চয়তা আমি দিতে পারি। তার প্রমাণ আজকের এই সমাধান ক্লাসে তোমরা পেয়ে যাবা। ইনশাআল্লাহ তোমার যত সমস্যা থাকুক না কেন রাইট ফ্রম ভার্বের উপর, যদি তুমি বিগত 3টি ক্লাস করে থাকো, ইনশাআল্লাহ সেই সমস্যার সমাধান হয়ে যাবে। চলো আজকে আমরা কোশ্চেন সলভ করি রাইট ফ্রম ভার্বের। সর্বপ্রথম যে কোশ্চেনটি সলভ করব বা বোর্ডটি সলভ করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 এর কোশ্চেনটি সলভ করব। এরপরে আরো একটি বোর্ড আমরা সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখো, কোয়েশ্চেন সলভ করা বা রাইট ফ্রম ভার্বের যে গ্যাপগুলো পূরণ করার আগে 3টি বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে প্যাসেজটি কোন টেন্সে রয়েছে। তুমি যে প্যাসেজটি পড়বে সেই প্যাসেজটি কোন টেন্সে রয়েছে এটা পড়ে তারপর জানতে হবে, এরপরেই গ্যাপগুলো পূরণ করতে হবে। এর জন্য জানতে হবে প্যাসেজটি কোন টেন্সে রয়েছে। এরপর দেখতে হবে সেন্টেন্সের সাবজেক্টটি সিঙ্গুলার অথবা প্লুরাল। সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার ভার্ব বসবে, আর প্লুরাল থাকলে প্লুরাল ভার্ব বসবে। আর এখানে টেন্স হচ্ছে যে প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর পাস্ট টেন্সে থাকলে সেটা পাস্ট ফর্ম বসাতে হবে ভার্বের। এটাই হচ্ছে মূল বিষয়। এবং সর্বশেষ দেখতে হবে সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে অথবা প্যাসিভ ভয়েসে রয়েছে। কোন ভয়েসে রয়েছে? ভয়েসে থাকলে কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার করতে আরো ইজি হয়। যদি তুমি ক্লাসটি করে থাকো আমার, তাহলে বুঝে থাকবা। দেখো, রাইট ফ্রম ভার্বের গ্যাপ পূরণ করার জন্য জাস্ট এই 3টি বিষয় যদি তুমি মাথায় রাখতে পারো, ইনশাআল্লাহ রাইট ফ্রম ভার্বের কোশ্চেন সলভ করা তোমার কাছে আরো ইজি মনে হবে। সেই সাথে আরো একটি তথ্য দিয়ে রাখি, তা হচ্ছে তোমাদের গ্যাপের পূর্বে কি রয়েছে এইটুকু জানলেই কিন্তু আমার মনে হয় 50% কোশ্চেন তুমি সলভ করতে পারবে। দেখো, ঢাকা বোর্ড 2023 সালে এই কোশ্চেনটা এসেছিল। আমরা একটি করে গ্যাপ সলিউশন করব। তো একটি করে সেন্টেন্স নিয়ে ওই সেন্টেন্সের মধ্যে কোন কোন গ্যাপ রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব। সরাসরি আমরা ব্যাখ্যায় চলে যাচ্ছি, যে ব্যাখ্যা থেকে আমরা কোশ্চেনগুলো সলভ করব। এবং আমি যেভাবে সলভ করি, অবশ্যই তুমি যদি এই রুলসটি ফলো করো, জাস্ট এই রুলসটি তুমি যদি ফলো করো, তাহলে দেখবে যে কোশ্চেন সলভ তোমার কাছে ইজি মনে হবে। দেখো, কোনো সেন্টেন্স পড়া লাগবে না এখানে। জাস্ট কি করতে হবে, আমরা এ নাম্বার গ্যাপ রয়েছে প্রিপেয়ার, এর পূর্বে কি রয়েছে ফর রয়েছে। জাস্ট এখানে লক্ষ্য করো কি রয়েছে ফর রয়েছে, গ্যাপের পূর্বে কি রয়েছে ফর রয়েছে। সো আমরা কি জানি, আমি তোমাদেরকে পড়েছিলাম প্রিপজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়। সো এখানে কি হবে আমাদের প্রি, ছোট হাতের হবে প্রিপেয়ারিং, এখানে আইএনজি আইএনজি যুক্ত হবে, প্রিপেয়ারিং অ্যান্সার হবে আমাদের। কেন? আমরা জানি কি প্রিপজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়। সো ফর হচ্ছে আমাদের প্রিপজিশন, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে দিলাম, অ্যান্সার রাইট অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখো বি নাম্বার যে গ্যাপটি রয়েছে, ইট ইজ ড্যাশ কল দ্য টাইম অফ লাইফ। এখানে একটু তোমাদেরকে অর্থ জানতে হবে। কখন অর্থ জানতে হবে? যখন সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে থাকবে। প্যাসিভ ভয়েসে থাকলে তখন আমাদেরকে জানতে হবে। অথবা তুমি এই লক্ষণটিকেও দেখে চিনতে পারো যে ইট ইট যে সেন্টেন্সে থাকবে সেখানে তুমি ধরে নিতে পারো যে 70% শিওর যে ওটা প্যাসিভ ভয়েসে হবে। কেননা সাবজেক্ট যদি কাজ না করে, কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি কাজ না করে, যে অন্যদের কাজ করে নেয়, তখন তাকে আমরা প্যাসিভ ভয়েস বলি। সো এখানে কিন্তু ইট নিজে কাজ করবে না। এইটুকু তথ্য লিখে নাও যে, বা এই শর্টকাটটি রাখো যে ইট হচ্ছে আমাদের কি সাবজেক্ট হিসেবে, ইট নিজে কোনো কাজ করে না, অন্যের দ্বারা কাজ করে নেয়। সো এই কারণে এই সেন্টেন্সটি কি হবে প্যাসিভ ভয়েসে হবে। অথবা ইট ইজ কল দ্য শেয়ার্ড টাইম অফ লাইফ, ইয়া হচ্ছে কি তোমাদের বীজ বপনের সময়, জীবনে বীজ বপনের সময়। ইহা কি এখানে বলা হয়েছে স্টুডেন্ট লাইফকে, যে স্টুডেন্ট লাইফ বা ছাত্র জীবন হচ্ছে বীজ বপনের সময় তোমার জীবনের। সো এখানে কিন্তু ছাত্ররাও নিজে কাজ করবে না, ছাত্র জীবন তো আর কাজ করবে না, কাজ করবে ছাত্র নিজে। সো এই কারণে এটা হচ্ছে আমাদের কি কোন ভয়েসে রয়েছে, এটা প্যাসিভ ভয়েসে আমাদের রূপান্তর করতে হবে। আর আমরা কি জানি, প্যাসিভ ভয়েসে হলে যদি বি ভার্ব থাকে এরপরে ভার্বের ভিতরে হয়ে যায়। সো এখানে কলের সঙ্গে আমরা যোগ করে দেব হচ্ছে ইডি, জাস্ট যোগ করে দেব।
CALLLED কল্ড, যে আহ, ইহাকে ছাত্র বীজ বপনের জীবনের বীজ বপনের সময় বলা হয়। সো এরপর 3 নম্বর কোশ্চেনটি দেখি। 3 নম্বর কোশ্চেনে সরাসরি আমরা চলে যাব গ্যাপে। তুমি প্রথমে গ্যাপে চলে যাবা, এরপরে দেখবা। আর যেটার অর্থ জানতে হবে সেটা বলেই তো দিলাম যে প্যাসিভ ভয়েসে বেশিরভাগ সেন্টেন্সের অর্থ জানতে হয়। এছাড়া সাধারণত গ্যাপ পূরণ করতে তোমাদের সেন্টেন্সের মিনিং জানতে হয় না। লক্ষ্য করো এই ওয়েস্ট, এখানে আমরা গ্যাপে কি বসাতে পারি। আর সর্বশেষে একটি কথা বলেছিলাম, গ্যাপের পূর্বে কি রয়েছে। জাস্ট এইটুকু দেখলেই তুমি 100% অ্যান্সার করতে পারবে বেশিরভাগ ক্ষেত্রে। আর একটি কথা সেটা হচ্ছে, আমি যে গ্যাপগুলো পূরণ করতেছি এগুলো আমার পড়ানো কত নম্বর রুলস থেকে এসেছে সেগুলো কিন্তু আমি সবসময় দিয়েছি, এটা লক্ষ্য করতে পারো। ওয়েস্ট, ওয়েস্টের পূর্বে রয়েছে হচ্ছে মাস্ট নট। এখানে কি হবে, এটা হচ্ছে আমাদের মডেল অক্সিলারি ভার্ব। আর আমরা জানি আমার পড়ানো 2 নম্বর রুলস অনুযায়ী ছিল যে মডেল অক্সিলারি ভার্বের পরে আহ, তোমাদের ভার্বের বেস ফর্ম বসে। সো ওয়েস্ট যা রয়েছে তাই থাকবে। সো এখানে আর কোনো পরিবর্তন আমাদের হবে না, ওয়েস্ট ওয়েস্টে থাকবে, কেননা মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। খুব ইজি, তোমার কাছে এখন নাও লাগতে পারে যদি তুমি নতুন আহ, বা সব প্রথমে এই ক্লাসটি করে থাকো, এর বিগত 3টি ক্লাস করে আসো, এসে তোমার কাছে সহজ হয়ে যাবে। এবং তোমাদের এই গ্যাপগুলো পূরণ করার যে এই ইজি টেকনিকগুলো হয়তো বা অন্য কারোর কাছে তুমি পাবা কিনা মনে হয় না। আর সবসময় একটু মাথায় রাখবে যে পিদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবা। যা সেখানে তোমাদের ব্যবসা করতেছে, ব্যবসা করা ভালো, বা শিক্ষা তুমি যদি প্রপার সার্ভিসটা দিতে না পারো তাহলে তো সে শিক্ষা বা সেই কোর্সটা চালু করে কোনো লাভ নেই। অনেককে দেখেছি যে কোনো একটি কোর্সে ভর্তি হয়েছে, এরপরে বলেছে ভাইয়া ওখানে ভর্তি হয়েছিলাম কোনো সার্ভিসে আমি পাইনি, ইউটিউবের ক্লাস দিয়ে আমাকে বলতেছে এগুলো করো তাহলেই তোমার হয়ে যাবে। এরকম ভাবে কোনো ধোকায় তোমার পড়বো না। হয়তো বা এসএসসি তে প্রথম উঠেছো, এই কারণে অনেক ধোকার মধ্যে পড়তে পারো। তবে সাবধান, একটু রিভিউ গুলো দেখে নিও। তো বেশিরভাগ ক্ষেত্রে আবার ফেক রিভিউ হয়। তার চেয়ে ভালো কথা, যে চ্যানেল থেকে তোমার প্রেফার করতেছো ওই চ্যানেলটা কি তোমার বিশ্বস্ত, অথবা সেই চ্যানেলে তোমার কি সেই রিসোর্স গুলো ভালোভাবে দেওয়া রয়েছে, বা কিভাবে কাজ করে সেটা কি জানো, অথবা কোনো বড় ভাইয়া বা আপুর কাছ থেকে তুমি এই পরামর্শটুকু নাও যে কোথায় তুমি ভর্তি হবা। আর ভর্তি হওয়ার পরে এই বাবা মার অর্জিত কষ্ট উপার্জন করা টাকা তুমি অন্যকে দিয়ে দেওয়ার পরে আফসোস করাটা তোমার জন্য মোটেও শুভকর নয়। এর আগে সতর্ক হও, সতর্ক করে দিচ্ছি। যার কাছে কোর্স করো না কেন, অবশ্যই তুমি কি করবা, দেখবা সে ভালো পড়াতে পারে কিনা, অথবা বড় ভাইয়া বা আপুর কাছে বিশ্বাস রাখো যে এর কোর্সে ভর্তি হলে কি আমি ভালো কিছু করতে পারবো। জাস্ট এটুকু মাথায় রাখো, ইনশাল্লাহ সফল হয়ে যাবা, বা ওই কোর্স থেকে ভালো কিছু বেনিফিট পাবা। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেনটি সলভ করবো। এখানে গ্যাপে দেওয়া রয়েছে বি। আর আমি তোমাদেরকে 14 নম্বর রুলসে পড়িয়েছিলাম যে কোন গ্যাপে যদি বি থাকে সেখানে আমি তার ওয়াজ ওয়ার হবে। এখন কোনটি হবে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তার আগে বলেছিলাম যদি সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে অ্যামিজার হবে, আর পাস্ট টেন্সে থাকলে ওয়াজ ওয়ার হবে। তাহলে দেখি এই সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে রয়েছে। এখন আমাদের লক্ষ্য করতে হবে এখানে কি বসাবো। এখানে হচ্ছে দা স্টুডেন্ট, এটা প্লুরাল। এরপর হচ্ছে দা মেইন পারসুয়েট, হচ্ছে দা মেইন পারসুট অফ দ্য স্টুডেন্টস ড্যাশ বি স্টাডি। এখানে মেইন হচ্ছে আমাদের প্রিপজিশনের পূর্বে যে সাবজেক্টটি রয়েছে এটা হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট। এটা দেখেই আমাদেরকে ভার্বের কোনটি বসবে বা অ্যাম বসাবো কিনা আর বসাবো সেটাই আমাদেরকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। এটা হচ্ছে সিঙ্গুলার, সো আমাদেরকে কি বসাতে হবে, সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। এখানে অ্যান্সার হবে আমাদের ইজ। আর এখানে যে প্লুরাল থাকতো তাহলে আমরা আর বসাতাম। আর এটাকে দেখে, এই গ্যাপের পূর্বের এই লক্ষণটি দেখে কখনোই তুমি গ্যাপ পূরণ করবে না, ফিল ইন দ্য গ্যাপ। কেননা প্রিপজিশনের পূর্বে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, রাইট ফ্রম ভার্বে, যা আমি তোমাদেরকে পড়েছিলাম। এরপর দেখো নাম্বার কোশ্চেনটি সলভ করব। দে শুড প্রিপেয়ার দেমসেলস ফর দ্য লাইফ ড্যাশ লাই আই হেড। এখানে কি বুঝবে আমাদেরকে এটা জানতে হবে।
দেখো ইন আমার গ্যাপটি লক্ষ্য করো, এবং এর পূর্বে কি রয়েছে ফর দ্য লাইফ। সো আমাদের কি হতে পারে, যেহেতু প্রিপোজিশন রয়েছে তার পূর্বের সাবজেক্টের দিকে লক্ষ্য করে আমাদেরকে বসাতে হবে। তবে এখানে নতুন বা তেমন খুব ইজি একটা তথ্য, সেটা হচ্ছে শুড রয়েছে, মডাল অক্সিলারি ভার্ব, এরপরে আমরা জানি ভার্বের বেস ফর্ম বসেছে। সো আলহামদুলিল্লাহ। এখন তোমাদের কাজ কি জানো, যেহেতু আমাদেরকে একটি সেন্টেন্সে আমি পড়েছিলাম যে ডাবল ভার্ব বসে, যে একই সেন্টেন্সের যদি একটি সেন্টেন্সে যদি একাধিক ভার্ব আসে তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো লেইং হবে, লেইং আইএনজি, এটুকু মাথায় রাখো যে তোমাদের যদি একটি সেন্টেন্সে যদি পাশে দুটি ভার্ব বসে তাহলে পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। সো লেইং হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার, বিকজ এখানে একটি ভার্ব, এর পরে হচ্ছে আরেকটি ভার্ব। দেখো দুটি ভার্ব যখন আমি বসাতে যাব তখন কি হবে, পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, যা আমি তোমাদেরকে পড়েছিলাম 12 নম্বর রুলসে। এরপরে আসি হচ্ছে আমরা এফ নাম্বার কোশ্চেনটি, পার্টিসিপেট, জাস্ট আমরা ফিল ইন দ্য গ্যাপ দেখতেছি, এর পূর্বে দেখবো কি রয়েছে। পূর্বে আমাদেরকে দেখতে হবে দে শুড অলসো। আর এই অলসোর নাম কি জানো, এই অলসোর নাম হচ্ছে তোমাদের অ্যাডভার্ব, পার্টস অফ স্পিচ এর নাম হচ্ছে অ্যাডভার্ব। সো মডাল অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝে কে বসে, অ্যাডভার্ব বসে। এটা একটি জানা রুলস, তোমাদের আশা করি জানো, না জানলে জেনে নাও। আর এই ফিল ইন দ্য গ্যাপে আমরা কি বসাতে পারি লক্ষ্য করো, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম 2 নম্বর রুলসে যে মডাল অক্সিলারি ভার্বের পর কে বসে, ভার্বের বেস ফর্ম বসে। এটা হচ্ছে আমাদের মডাল অক্সিলারি ভার্ব, এরপরে অ্যাডভার্ব বসে গ্রামারের নিয়ম অনুসারে। সো এরপরে কে বসে, ভার্বের বেস ফর্ম বসবে এই ফিল ইন দ্য গ্যাপে। যেহেতু ভার্ব পূরণ করতেছি তার মানে সবগুলোই হচ্ছে ভার্ব। সো যা রয়েছে তাই বসবে। সো যা রয়েছে প্রিপেয়ার, সরি পার্টিসিপেটে বসবে। জাস্ট যা রয়েছে তাই আনসার হবে আমাদের। আশা করে বোঝাতে পেরেছি। আর যদি না বুঝে থাকে, একান্তই যদি না বুঝে থাকো ভাই বলবো যে ভাইয়া আপুরা তোমরা অবশ্যই বিগত 3টি ক্লাস করে আসো। এরপর জি নাম্বার, যে বাই দ্য রিড নিউজ পেপার, এইটুকু আমরা প্রথমে সলিউশন করি। দেখো লক্ষ্য করো, এটা কি আমি তোমাদেরকে পড়েছিলাম যে বায়ের পরে অলওয়েজ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, কেননা বাই হচ্ছে একটি প্রিপজিশন। সো এখানে কি হবে, আর ই এডি আইএনজি, রিডিং হবে, রিডিং নিউজ পেপার, দে উইল নো হোয়াট ড্যাশ হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড। এখন লক্ষ্য করো এখানে আমরা কি বসাবো, হ্যাপেন, এই এইচ নাম্বার যে গ্যাপটি রয়েছে এখানে আমরা কি বসাবো। এইটি পূরণ করার ক্ষেত্রে তোমাদেরকে একটু যেটা জানতে হবে তা হচ্ছে তোমাদেরকে জানতে হবে সেন্টেন্সের মিনিং জানতে হবে। দেখো এই একটি সেন্টেন্সের বা একটি প্যাসেজ সলভ করতে গিয়ে কিন্তু একটি ব্যতিক্রম ধর্মী কোশ্চেন তোমাদের আসবে। এটা অলওয়েজ মাথায় রাখবে, কোশ্চেন সলভ করার সময় তোমরা পেয়ে যাবা। তবে আমার পড়ানো 15টি রুলস থেকে তোমাদের কোশ্চেন হবে ইনশাআল্লাহ, এর বাইরে কোশ্চেন হবে না। লক্ষ্য করো এটা তোমাদেরকে এসেছে কোথা থেকে, এটা এসেছে হচ্ছে তোমাদের আহ এটা এসেছে টেন্স থেকে। এরকম ব্যতিক্রমধর্মী একটি কোশ্চেন আসতে পারে সবগুলো জায়গায়, আমরা সলিউশন করার সময় দেখব। সব জায়গায় এরকম একটি দুটি ব্যতিক্রম ধরনের রুলস আসে, যা যদি তোমাদেরকে পড়ানো যায় সেখানে 30, 40, 50টা রুলস দিয়েও পড়ানো পসিবল হবে না। এর জন্য ভোকাবুলারি জ্ঞান জানতে হবে। ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড অর্থ বিশ্বে যা ঘটেছে, হ্যাপেন, যে হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে যা ঘটেছে। এটা ঘটেছে কি বোঝাতেছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস, বিশ্বে যা ঘটছে বা ঘটেছে। সো এটা কি কন্টিনিউয়াসলি বোঝাতেছে। সো এখানে আমাদেরকে যা বসাতে হবে, এরপরে হচ্ছে আমাদেরকে বসাতে হবে যে এখানে বসাতে ইজ হ্যাপেনিং, জাস্ট ইজ হ্যাপেনিং। জাস্ট এই গ্যাপটি তুমি বুঝতে না পারো, এটা শুধু এটুকু মাথায় রাখো যে এটা হচ্ছে আমাদের টেন্সের উপর নির্ভর করে এটা বসালাম। কিসের উপর নির্ভর করে, টেন্সের উপর নির্ভর করে এটাকে আমরা বসালাম। জাস্ট এরকম ব্যতিক্রম ধর্মী কোশ্চেন সব জায়গায় আমরা পাবো, একটু পর লক্ষ্য করলে দেখতে পাবো। 8 নম্বর কোশ্চেনে যাচ্ছি, when the country faced with, এরপর লাগবে না, নাম্বারটি সর্বপ্রথম আমরা সলিউশন করি।
সো এটা লক্ষ্য করো, when the country with a natural, sorry, just wait, natural calamity, when the country dash face with natural calamity, এর অর্থ হচ্ছে যখন একটি দেশ দুর্যোগের মুখোমুখি হয়। এটা কি নিজে নিজে মুখোমুখি হয় বলো দেখি? প্রাকৃতিক দুর্যোগটা কি নিজে নিজে হয়? কখনো নিজে নিজে হয় না। সেটা আমি একটু বলতেছি। আর এটাকে আমরা সলভ করতে হবে প্যাসিভ ভয়েসে, প্যাসিভ। এই প্যাসিভ ভয়েসে রয়েছে। সো কান্ট্রি, এটাকে আমরা কি বসাবো? এটা দ্য কান্ট্রি সিঙ্গুলার, সো আমরা এখানে ভার্ব সিঙ্গুলার বসাবো। ইজ ফেসড, ফেসড এর সঙ্গে আমরা কি যোগ করব? ডি যোগ করে দেবো, ফেসড। দে ইজ ফেসড। এরপর দেখি দে শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু। তার পূর্বে দেখতে হবে কাম, এখানে আমাদেরকে এই গ্যাপটি পূরণ করতে হবে। দেখো শুড রয়েছে, মডাল ভার্ব রয়েছে, সো মডাল ভার্বের পরে কে বসে? ভার্বের বেস ফর্ম বসে। সো কামে হবে সিও এমই, আর ক্যাম হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম বা ভিটু। এরপরে হচ্ছে উইথ এ ভিটু রয়েছে, সো রিমুভ। আমরা জানি কি পড়েছিলাম, কোনো টুর পরে কখনোই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় না, তবে উইথ এ ভিটু থাকলে, উইথ এ ভিউটি থাকলে তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। সো রিমুভিং আইএনজি যুক্ত করা হয়েছে। আশা করি তোমরা বুঝেছো। এরপর যদি না বুঝে থাকো, এই যে ব্যাখ্যাগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো, অথবা আমাকে নক দিলে আমি এই তোমাদেরকে ব্যাখ্যা সহকারে পিডিএফ ফাইলটি দিয়ে দেবো। এরপর হচ্ছে এল নাম্বার কোশ্চেনটি জাস্ট তুমি অ্যান্সার করতে পারবে। ইংগেজের পূর্বে দেখো দে রয়েছে, দে হচ্ছে আমাদের কি বলো দেখি? দে হচ্ছে আমাদের সাবজেক্ট। সো এখানে আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইভেন ইন দ্য নর্মাল টাইমস, সেন্টেন্সের অর্থ ইভেন ইন দ্য নর্মাল টাইমস দে এনগেজ দেমসেলফ ইন অ্যাক্ট অফ সোশ্যাল সার্ভিস। এর বাংলা অর্থ হচ্ছে এমনকি স্বাভাবিক সময়েও তাদের তাদের ছাত্রছাত্রীদের উচিত সেবামূলক কাজে নিয়োজিত থাকা। এই সেন্টেন্সের সঙ্গে কিন্তু রিলেটেড। সো এখানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে যেটা হচ্ছে এর জন্য সাফারিং করতেছে কারা? সাধারণ মানুষেরা। সেই সাথে কাদের উচিত? স্টুডেন্টদের উচিত এর পাশে থাকা। এটি বোঝাতেছে যে শুধু আহ দুর্যোগের সময়ে না, স্বাভাবিক সময়েও মানুষের পাশে থাকা উচিত। সো এখানে কিন্তু আমরা দুটি অ্যান্সার নিতে পারি। এখানে অ্যান্সার নিতে পারি যা রয়েছে ইংগেজ। ইংগেজ হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব। ভার্বের সঙ্গে এস বাই এ যুক্ত হলে সিঙ্গুলার হয়, আর দে হচ্ছে প্লুরাল। সো এখানে ভার্ব হবে আমাদের কি? ভার্ব হবে আমাদের প্লুরাল। অথবা এখানে যদি এটি অ্যান্সার নাও, এটাও রাইট অ্যান্সার। আরেকটি অ্যান্সার নিতে পারি, সেটা হচ্ছে শুড নিতে পারো। শুড, শুড ইংগেজ, ইংগেজ, শুড এঙ্গেজ। এখানে কিন্তু দুটি অ্যান্সারে রাইট অ্যান্সার। কেউ যদি শুধু এঙ্গেজ নেয়, হ্যাঁ রাইট অ্যান্সার। এরপরে কেউ যদি শুড এঙ্গেজ নেয় তবুও রাইট অ্যান্সার। এখানে তোমার যেটা ভালো মনে হয় সেটি নেবা। যদি অ্যাপ্রোপ্রিয়েট বলো এখানে আমাকে, আমি বলবো শুড এঙ্গেজ হবে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। বাট এটা অ্যান্সার নিলে যে তোমার নাম্বার কাটা যাবে এমনটি না, এটা রাইট অ্যান্সার। এরপর আমরা যাব এম নাম্বার কোশ্চেনটি, জাস্ট ওয়ার্ক রয়েছে। এখানে আমরা লক্ষ্য করব, আমি বারবার কিন্তু লক্ষ্য করছি ফিল ইন দ্য গ্যাপের দিকে। আর যেখানে গিয়ে মনে হচ্ছে যে না এটার অর্থ জানতে হবে, সেখানে কিন্তু আমি অর্থের কথা বলতেছি, এটুকু মাথায় রাখো। সরাসরি তুমি গ্যাপে যাবে, এরপরে দেখলেই বুঝতে পারবা। সো লক্ষ্য করো ওয়ার্ক রয়েছে, এর পূর্বে রয়েছে উইদাউট। উইদাউট হচ্ছে আমাদের প্রিপজিশন, প্রিপজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। সো ওয়ার্কিং, লক্ষ্য করো এখানে ওয়ার্কিং অ্যান্সার দেওয়া রয়েছে। জাস্ট বুঝাতেছি এবং আমার পড়ানো রুলস গুলো থেকে এসেছি, সেটা আমি প্রুভ করে দিচ্ছি। যে তুমি পড়লা আমার কাছে এতদিন, যে তুমি আমার ঘরে 3টি ক্লাস করলা, রাইট ফ্রম ভার্ব শেষ করে দিলাম, এরপরও যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তখন কি হবে? এরপরে দেখো, এরপরে হচ্ছে এন নাম্বার সর্বশেষ আমাদের যে গ্যাপটি রয়েছে সাকসেস, এটার পূর্বে কি রয়েছে? টু রয়েছে, ট্রাইং টু। আর আমরা কি জানি? টুর পরে ভার্বের বেস ফর্ম বসে। সো এখানে ভার্বের বেস ফর্মকে আমরা রাইট অ্যান্সার হিসেবে নিয়েছি। সো এই ছিল হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2023 এর সমস্যার সমাধান। এখন লক্ষ্য করো, এখন যদি আমি একটু সামারি করে দেখাই, দেখো রুলস নাম্বার 10 থেকে আমাদেরকে এসেছে কি জানো?
10 থেকে এসেছে হচ্ছে 5টি কোশ্চেন এসেছে। জাস্ট তুমি যে আমার পড়ানো 10 নম্বর রুলসটি থেকে লক্ষ্য করো, সেখান থেকে তুমি 5টি অ্যান্সার রাইট পেয়ে যাবা। যে 5টি গ্যাপ পূরণ করতে পারবা। এরপরে দেখো যদি 7 নাম্বার রুলসটি আমার পড়ানো রুলস যদি তুমি ফলো করো, তাহলে 2টি কোশ্চেন অ্যান্সার করতে পারবা। এরপর মজার বিষয় হচ্ছে এখানে জাস্ট 2 নাম্বারে আমার পড়ানো রুলসটি ফলো করো, তাহলে 4টি কোশ্চেন তুমি কমন পেয়ে যাবা। কি? জাস্ট ওয়েট করো যে 4টি কোশ্চেন তুমি কমন পেয়ে যাবা। এটুকু মাথায় রাখো। এরপরে দেখো শুধু এই 3টি থেকে আমি 11টি কোশ্চেন বা 11টি গ্যাপ তুমি পূরণ করতে পারবা। এর চেয়ে মজার বিষয় আর কি হতে পারে? আর কোন তথ্যটি লাগতে পারে তোমার জন্য? আমি 15টি রুলস পড়েছি, বাট এখানে 6টি রুলস থেকে কভার করা হয়েছে তোমাদের। 6টি রুলস থেকে এই কোশ্চেন গুলো সলভ করতে তুমি পেরেছো। আর একটু বেশি কেন আমি দিয়েছি? তারপর প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া যেহেতু 5-6টা রুলস থেকে কমপ্লিট হচ্ছে, তাহলে 15টি রুলস পড়ানোর মানেটা কি? এত সময় নষ্ট করলেন আপনি আমাদের। এভাবে তোমরা বলতে পারো। তবে দেখো যদি ব্যতিক্রমধর্মী কোশ্চেন হয় তখন কি করবা? সো এটুকু মাথায় রাখো। সো এরপর 14 নম্বর রুলস থেকে একটি, 12 নম্বর রুলস থেকে এবং 11 নম্বর রুলস থেকে একটি কোশ্চেন এসেছিল 2023 ঢাকা বোর্ডে। এরপরে ইনশাআল্লাহ সবগুলো বোর্ডের কোশ্চেন সলভ করানো হবে ডে বাই ডে। এরপর দেখব চিটাগাং বোর্ড 2023 এর কোশ্চেনটি সলভ করব। প্যাসেজ সলভ করার আগে যা জানা উচিত তা জেনে নেবা বা পড়িয়েছি তোমাদেরকে, লক্ষ্য করো। এরপরে হচ্ছে আমি সরাসরি ব্যাখ্যায় যাচ্ছি বা ব্যাখ্যা দিয়ে আমি তোমাদেরকে পড়াবো। দেখো আমি প্রথমেই কি বলবো, কোন সেন্টেন্সের মিনিং তোমার জানা লাগবে না। আবারও রিপিট করছি কিভাবে তুমি কোশ্চেনগুলো সলভ করবা। কোন সেন্টেন্সের মিনিং তোমাকে জানতে হবে না। সর্বপ্রথম চলে যাবে গ্যাবে, এরপরে সাবজেক্ট কি রয়েছে দেখবা। সাবজেক্ট না থাকলে গ্যাবের পূর্বে কি রয়েছে সেটা দেখবে, এরপর টেন্স দেখবা। ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর সাবজেক্টে যদি ইট থাকে তাহলে ধরে নেবা যে সেটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েসে রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। এখানে আমরা চলে যাচ্ছি গ্যাবে। ইটের আমাদের হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ দেওয়া রয়েছে এ নাম্বারে। এর পূর্বে রয়েছে while। আর while এই রুলসটা আমি তোমাদেরকে পড়েছিলাম 13 নম্বর রুলসে। 13 নম্বর রুলস অনুযায়ী পড়েছিলাম যে while এর পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়। সো এখানে কি হবে? ইটিং হবে। জাস্ট ওয়েট। ইয়ে কোথায় গেল বাবা? জাস্ট ওয়েট করো। এখানে। ওরে সরি। জাস্ট ওয়েট করো 1 মিনিট। হ্যাঁ, ইটের সঙ্গে আইএনজি। ই এ টি আইএনজি। ইটিং। জাস্ট এটা। এটা হচ্ছে আমাদেরকে রাইট অ্যান্সার। এটার সঙ্গে কি হবে? আইএনজি যুক্ত করা হয়েছে। এরপরে লক্ষ্য করো। এরপরে লক্ষ্য করো কি? এরপর হচ্ছে বি নাম্বার ভিআর। এটা কি? এটা হচ্ছে আমাদের ফিল ইন দ্য গ্যাপ। এর পূর্বে দেখো লক্ষ্য করো যে কি রয়েছে? শুড রয়েছে। এটা আমি তোমাদেরকে 2 নম্বর রুলসে পড়েছিলাম যে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে যা রয়েছে তাই থাকবে। যা রয়েছে সেটাই রাইট অ্যান্সার। এরপরে আর এটি তোমাদেরকে আমি পড়েছিলাম 2 নম্বর রুলসে। এরপরে হচ্ছে সি নাম্বারে দেখবো স্যাটিসফাই। স্যাটিসফাই এর পূর্বে কি রয়েছে? ট্রু রয়েছে। খুব ইজি এরগুলো কোশ্চেন সলভ করা ভেরি ভেরি ইজি। বিকজ আমি যেভাবে সলভ করাতেছি এরকম মজা নিয়ে সলভ করবে তোমরা। কি রয়েছে? গ্যাপের পূর্বে ট্রু রয়েছে, তার মানে কি বসাবো তুমি? গ্যাপের পূর্বে ট্রু রয়েছে মানে এরপর ভার্বের বেস ফর্ম যা আছে তাই বসবে। রাইট অ্যান্সার। যা রয়েছে তাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপর ডি নাম্বার যেটি, সেটির গ্যাপের পূর্বে দেখো কি রয়েছে? বাবা, আবার টু রয়েছে। এরকম ইজি কোশ্চেন বা তোমার কাছে মনে হতে পারে ভাইয়া এগুলো কি সত্যি সত্যি আসে? আরে ভাই আমি কি মিথ্যে মিথ্যে বলছি? এটা হচ্ছে তোমার চট্টগ্রাম 2023 এর কোশ্চেন। এরপরে যদি তোমরা আমাকে প্রশ্ন করো ভাই এগুলো সত্যি সত্যি আসে? ভাই এত ইজি আসে? সত্যি ভাই এগুলোই আসে। দেখো আর আবারও তোমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে বলি। দেখো এই ইজি কোশ্চেন গুলো আমি সলভ করে দিচ্ছি, বাট এগুলো অনেক টিচার রয়েছে এগুলো তোমাদেরকে পেইড বেসে পড়ে। পেইড বেসে হয়তো বা এরকম সার্ভিস তোমরা তবুও পাও না। দিন শেষে ব্যর্থতার গ্লানি নিয়ে তোমাদেরকে মুখ লুকাতে হয়। এই সার্কাস পড়লাম, ভালো কিছু করতে পারলাম না। আমি জানি না সে মেন্টর ভালো কিনা খারাপ। হতে পারে সে মেন্টর ভালো, অথবা তোমার দোষ রয়েছে। যদি তোমার দোষ থেকে থাকে তুমি মনোযোগ সহকারে ক্লাস করোনি। তবু যদি তোমার মনে হয় না আমি মনোযোগ সহকারে ক্লাস করেছি, তিনি সার্ভিস দিতে পারেনি, তবে বলবে সেই কোর্সে তুমি
কখনোই ভর্তি হব না। এবং আবারও আবারও বলছি যে বড় ভাইয়া আপুদের কাছ থেকে, তুমি মেসে থাকলে বড় ভাইয়া আপুদের কাছ থেকে জাস্ট একটু আহ, তুমি নিবা যে পরামর্শ নেবো ভাবে, ভাইয়া আমি এই স্যারের এই কোর্সে ভর্তি হতে চাচ্ছি, আপনি কি বলেন? অথবা তুমি একটি কাজ করতে পারো, তার ইউটিউব চ্যানেলটি ঘেঁটে দেখতে পারো। ফেসবুক পেজ থেকে ভাই বর্তমানে অ্যাড দিচ্ছে, অ্যাড থেকে তোমাদেরকে ওইভাবে অ্যাট্রাক্ট করে নিয়ে যাচ্ছে। তাহলে আমাদের কোর্সে ভর্তি হওয়া 100% এ প্লাস এর নিশ্চয়তা, এরকম যদি বলে থাকে প্রতারক ওরা, ওদের কাছ থেকে সাবধান থাকবা, ভণ্ড পীরদের কাছ থেকে সাবধান থাকবা। তবে বলবো যে রিসার্চ গুলো এসএসসি একাডেমিক লেভেলে যে রিসার্চ গুলো সেগুলো ফ্রিতেই পেয়ে যাবে তুমি ইউটিউবে। জাস্ট একটু ঘাটাঘাটি করো, আমার চ্যানেলের সাথে থাকলেও পেয়ে যাবা, অন্যদের সাথে থাকলেও ইনশাল্লাহ পেয়ে যাবা। দেখো ট্রুর পরে কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। এটাই এতটাই ইজি তোমার কাছে এখন মনে হতে পারে যে ভাই আমি অ্যান্সার করতে পারবো। সো যা রয়েছে তাই বসবে আমাদের। আর ব্যাখ্যাগুলো এখানে দেখে নিতে পারো। আর এর পিডিএফ ফাইল চাইলে তুমি আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে নক দেবো, হোয়াটসঅ্যাপে নক দিয়ে সেখান থেকে তোমাকে আমি পিডিএফ ফাইল দিয়ে দেবো। এখানেই এখানে তো 4টি কোশ্চেন সলভ করা হলো, এ বি সি এবং ডি। একটি সেন্টেন্সের মধ্যে 4টি গ্যাপ পূরণ করা হলো, কোনো প্রকার আমাদের মিনিং লাগলো না। তার মানে বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ রুলস আমি তোমাদেরকে দিয়েছি। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদেরকে 3 নম্বর কোশ্চেনটি সলভ করব। তার আগে একটি কথা, এটাও ইজি, তোমরা পারবে, লক্ষ্য করলেই পারবে। আর খুব শীঘ্রই আমি তোমাদের জন্য এইচএসসি দের জন্য একটি বই আমি বের করতে চাচ্ছি। এর জন্য তোমাদের কাছ থেকে মতামত চাচ্ছি যে এরকম ভাবে তোমাদেরকে কোশ্চেন সলভ করে দেবো নাকি অন্যদের মতো করে দেবো, কোনটি সুবিধা হয় সেটা আমাকে জাস্ট তুমি কমেন্টে বলবা। যে আমি কি বলেছি, গ্যাবে আসবা, গ্যাবে আসার পরে লক্ষ্য করবা গ্যাবের পূর্বে কি রয়েছে। জাস্ট এখানে টু রয়েছে, ফানি বিষয় না, এটা কিন্তু ইজি। এই ইজি কোশ্চেন গুলো তোমাদের বারবার আসে, 2023-এর বোর্ডে এসেছিল। আমি কি করব, আমি তো আর কোশ্চেন মেক করিনি বোর্ডে। দেখো যা রয়েছে সেখানেই, অর্থাৎ টুর পরে ভার্বে বেস ফর্ম বসে, অর্থাৎ যা রয়েছে তাই বসবে। সো রাইট অ্যান্সার। এরপরে দেখো, এরপরে হচ্ছে এফ নাম্বার কোশ্চেনে ইট, এটা হচ্ছে আমাদের ফিল ইন দ্য গ্যাপে রয়েছে। এর পূর্বে রয়েছে এ ম্যান, যে ফর গুড হেলথ, যে ভালো স্বাস্থ্যের জন্য বা সুস্বাস্থ্যের জন্য, এ ম্যান একজন মানুষের কি, ইট গুড ফুড, যে এখানে মিনিংটা আসবে যে উচিত ভালো খাবার আহ, গ্রহণ করা। যে গুড ফুড, যে হেলথের জন্য যে পুষ্টিগুলো বা যে খাবারগুলো উপযোগী সেগুলো খাওয়া উচিত অর্থ আসবে এখানে। এখানে আমার করার কিছু নেই। এর আগের যে গ্যাপটি পূরণ করলাম অর্থাৎ ঢাকা বোর্ড 2023-এর কোশ্চেন সলভ, সেখানেও দেখেছি এরকম একটি ব্যতিক্রম ধর্মী কোশ্চেন এসেছিল যে এখানে আমাদেরকে কি নিতে হবে, শুডকে ইউজ করতে হবে। শুড প্লাস ভার্বের বেস ফর্ম। জাস্ট এখানে অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, দেখো লক্ষ্য করো, শুড ইট। লক্ষ্য করেছো যে এখানে শুড ইট দেওয়া রয়েছে। যে কেন দেওয়া রয়েছে, কারণ উচিত অর্থ এসেছে এই সেন্টেন্সের। আর এরপরে বসেছে 2 নম্বর রুলস অনুযায়ী বসেছে। এরকম ব্যতিক্রম ধর্মী একটি কোশ্চেন আসবে, না পারলেও সমস্যা নেই, 5-এর মধ্যে ইনশাল্লাহ 4.5 তুমি মার্ক পেয়ে যাবা। আর এটা তুমি আনসার করলে ইনশাল্লাহ পাবা। আর যা রয়েছে তাই বসাতে পারো, সাবজেক্ট সিঙ্গুলার অথবা এটির সঙ্গে এস বাই এর যুক্ত যুক্ত করেও দিতে পারো। যে একজন মানুষের ভালো খাবার খাওয়া উচিত তথ্যটা আসবে এখানে, যেভাবে যাও না কেন খাওয়া উচিত অর্থটা আসবে, এই সেন্টেন্সের উচিত অর্থটা আসবে। এরপর দেখো একটি সেন্টেন্সটা আবারও পেয়ে গেলাম। এখানে তিনটি আমাদের কি রয়েছে, তিনটি হচ্ছে আমাদের, তিনটি রয়েছে হচ্ছে এখানে গ্যাপ রয়েছে। প্রথম গ্যাপটি রয়েছে হাফ এন, এর পূর্বের দিকে লক্ষ্য করি কি রয়েছে, ইট সো, কি রয়েছে, ইট সো। সো ইট যেহেতু রয়েছে আমরা এটা লক্ষ্য করতে পারি, ইট হচ্ছে আমাদের সামটাইমস, ইট সো হ্যাপেন ড্যাশ, হ্যাপেন দ্যাট, এখানে আমরা পূরণ করব। সো ইট হচ্ছে আমাদের কি, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে কি হয়, এস বাই এর যুক্ত হয়। সো যে নাম্বার গ্যাপটি লক্ষ্য করো, এখানে এস বাই এর যুক্ত করা রয়েছে। সো এখানে কি হবে, এর যুক্ত করা হবে শুধু। জাস্ট ওয়েট, কোথায় গেল, কি হবে, এখানে শুধু এর যুক্ত করা হয়েছে।
এরপরে হু লিভ, এখানে দেখো হু হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন, পড়েছিলাম তোমাদেরকে। আর রিলেটিভ প্রোনাউনের পূর্বে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। পিপল, পিপল কি, পিপল হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব। পিপল কি, পিপল হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব, সরি প্লুরাল সাবজেক্ট। আর প্লুরাল অবশ্যই এটা পিপল হচ্ছে অলওয়েজ প্লুরাল। এরপরে ভার্ব হবে প্লুরাল। আর যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয় তখন তা হয়ে যায় সিঙ্গুলার ভার্ব। আর কোনো কিছু যুক্ত না করলে তা প্লুরাল ভার্ব হয়ে যায়। সো যা রয়েছে তাই হবে, লিভ লিভে হবে। এরপর আই নাম্বার গ্যাবে ডোন্ট, দেখো ডোন্ট ইট রয়েছে আবার গ্যাবে। সো এই গ্যাবের পূর্বে কি হচ্ছে, ডোন্ট রয়েছে। আর আমি তোমাদেরকে পড়েছিলাম ডোন্ট যেখানে থাকবে, ডিডেন্ট ডাজেন্ট যেখানে থাকবে, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ যা রয়েছে তাই থাকবে। এরপর যে ব্যাখ্যা জানতে হয়, ব্যাখ্যাগুলো এখান থেকে জেনে নেবা। ইনশাল্লাহ আমার বইটি খুব শীঘ্রই তোমরা হাতে পেয়ে যাবে, এটুকু প্রত্যাশা রাখছি। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদেরকে গ্যাপ রয়েছে, হ্যাভ রয়েছে, এর পূর্বে কি রয়েছে, সাবজেক্ট রয়েছে। সাবজেক্ট রয়েছে আর কি, সাবজেক্ট হচ্ছে আমাদের থার্ড পারসন প্লুরাল নাম্বার। আর থার্ড পারসন প্লুরাল নাম্বার এখানে হ্যাভ হচ্ছে প্লুরাল, সো যা রয়েছে তাই হবে, যা রয়েছে তাই হবে, যে দে হ্যাভে বসবে। আর এটি পড়েছিলাম হচ্ছে আমি তোমাদেরকে প্রথম নাম্বার রুলসে, আমি এই এটি তোমাদেরকে পড়িয়েছিলাম, যে এরপরে আমরা কে এল জাস্ট এটি দেখবো। এখানে লক্ষ্য করে সিলেক্ট দেওয়া রয়েছে, গ্যাপ রয়েছে, এর পূর্বে দেখো কি রয়েছে, টু রয়েছে। আর আমরা কি জানি, টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ যা রয়েছে তাই থাকবে, এটা রাইট অ্যান্সার। এরপর এল নাম্বার কোশ্চেনটি দেখবো, বি রয়েছে, কি রয়েছে, বি রয়েছে। আর এটা আমরা জানি, কি জানি, দ্যাট এর পূর্বে সাবজেক্ট দা মেনি ফুডস, দা মেনি ফুডস, এটা হচ্ছে আমাদেরকে কি, এটা হচ্ছে আমাদের প্লুরাল, হচ্ছে প্লুরাল সাবজেক্ট। আর দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তোমরা হয়তো বা এসএসসি তে পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা রাখো, যে দ্যাট এর পূর্বে সাবজেক্ট অনুযায়ী বা এতে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসেন্ট অনুযায়ী ভার্ব বসবে। সো এটা লক্ষ্য করো, দা মেনি ফুডস এটা হচ্ছে প্লুরাল, সো এই যে জায়গায় কি হবে, এটা আর হয়ে যাবে। সো এখানে লক্ষ্য করো, আর হয়ে যাবে। এম এন, এটাই হচ্ছে আমাদের শেষ কোশ্চেন, এটা দেখলে তোমরা অ্যান্সার করতে পারবে। দেখো অ্যাডাল্টেটেড রয়েছে এম নাম্বার, গ্যাবে দেওয়া রয়েছে। এর এখন এটাকে আমরা কি বসাবো, এটাকে কি বসাবো, যে বিসাইড ফুডস আর বিং অ্যাডাল্টেড এনি মেনি ইন মেনি ওয়েজ নাওয়েডে, যে ইদানিং বা এছাড়া আজকাল খাবারে নানাভাবে ভেজাল হচ্ছে। বিসাইড, এখানে দেখো ভেজালটা কে করছে, এটা তো আর খাবার নিজে নিজে ভেজাল করতেছে না, এটা কেউ না কেউ ভেজাল করতেছে। সো এখানে খাবার যেহেতু নিজে কাজ না করে অন্যের দ্বারা কাজ করাতেছে, ভেজাল হঠাৎ, সো এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে রয়েছে। আর প্যাসিভ ভয়েসের রুলস হচ্ছে টেন্স পারসন অনুযায়ী আমাদের কি বসাতে হবে, ভার্ব বসাতে হবে। সো আর বিং রয়েছে, আর আমরা জানি আর বিং এর পরে জাস্ট কি বসাবে, এখানে অ্যাডাল্টেড এর সঙ্গে ডি যোগ করে দেবো, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবা। অ্যান্সার দেওয়া রয়েছে, লক্ষ্য করো। এরপর দেখো গ্যাপ রয়েছে, সিলেক্ট রয়েছে এর নাম্বার গ্যাপে। সো এটাকে কি করতে হবে, আমি কিন্তু কোনো সেন্টেন্সের মিনিং করে এখানে তোমাদেরকে আমি দিচ্ছি না, দেখলেই বুঝতে পারবা। এখানে দেখো এই নাম্বার গ্যাপের পূর্বে রয়েছে উই রয়েছে সাবজেক্ট, তার পূর্বে রয়েছে ইট ইজ হাই টাইম, কি রয়েছে, ইট ইজ হাই টাইম রয়েছে। সো ইট ইজ হাই টাইম যেখানে থাকবে, আমি পড়েছিলাম 6 নাম্বার রুলসে, যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, এগুলোর পরে যে সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হয়। সো সিলেক্ট যা রয়েছে এটার পাস্ট ফর্ম হবে সিলেক্টেড, জাস্ট এটাই হচ্ছে অ্যান্সার। এরপর আমরা কোশ্চেন গুলো অ্যানালাইসিস করি, যে আমার পড়ানো কত নম্বর রুলস থেকে এগুলো এসেছে। লক্ষ্য করো, আমাদের 10 নম্বর রুলস থেকে এসেছে 4টি, 1 নম্বর রুলস থেকে এসেছে 4টি, 2 নম্বর রুলস থেকে এসেছে 2টি। সো এই 3টি রুলস তুমি পড়লে তো 10টি ফিল ইন দ্য গ্যাপ পূরণ করতে পারতা। এরপর 13 নম্বর রুলস থেকে একটি, 3 নম্বর রুলস থেকে একটি, 7 নম্বর রুলস থেকে একটি এবং 6 নম্বর রুলস থেকে একটি। জাস্ট এখানে 7টি রুলস লেগেছে, 7টি রুলস থেকেই কিন্তু আমি এখানে অ্যান্সার করাতে পেরেছি তোমাদেরকে 14টা। তাহলে দেখো আমার পূর্বের ক্লাসগুলো কতটা ইফেক্টিভ ছিল, বা আমার পড়ানোর রুলস গুলো কতটা ইফেক্টিভ ছিল, তুমি বলো দেখি।
তুমি বলো দেখি কতটা ইফেক্টিভ ছিল তোমার জন্য? জাস্ট এটা হয়তো লক্ষ্য করতে পারবা না। যে তুমি এটা হয়তো এখন লক্ষ্য করতে পারবা না। যদি কোয়েশ্চেন সলভ করার সময় আটকে যেতা, হ্যাঁ, তখন তো বুঝতা যে ভাইয়া কি করব না করব মাথা খেলতেছে না। তবে আমি যে রুলস গুলো পড়েছি বিগত ৩ টি ক্লাস তোমরা কোথায় পেয়ে যাবা? আমি যদি একটু তোমাদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে আমার YouTube চ্যানেলে, জাস্ট ওয়েট করো। উম হ্যাঁ, জাস্ট ওয়েট করো। আমি চলে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে YouTube চ্যানেল আমাদের। জাস্ট নোভেল রোড লিখে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবা। এবং তোমাদের জন্য যে ক্লাসগুলো সেগুলো কোথায় পেয়ে যাবা? এই প্লে লিস্টে আসবা। এরপরে সর্বশেষ পেয়ে যাবা হচ্ছে এইচএসসি 2025 এর ইংরেজি সেকেন্ড পেপার যে প্লে লিস্টটা রয়েছে এখানে তুমি পেয়ে যাবা। যে এখান থেকে সবগুলো ক্লাস তুমি করে নেবা। এখানে সবগুলো ক্লাস দেওয়া হবে তোমাদের। যতগুলো আমি ক্লাস নেব সবগুলো এখানে ইনক্লুড করব ইনশাল্লাহ। এখান থেকে সবগুলো ক্লাস তুমি করে নিতে পারবা। ভালো থাকো, সুস্থ থাকো, নোভেলটির সাথেই থাকো। ইনশাআল্লাহ সফল তুমি হবেই। এবং খুব শীঘ্রই আমাদের নোভেল প্ল্যাটফর্ম থেকে একটি বই বের হতে যাচ্ছে। শুধু একটি না, তোমাদের নোভেল রোড থেকে বের হতে যাচ্ছে হচ্ছে নোভেল গ্রামারের জন্য। এরপরে হচ্ছে তোমাদের জন্য আসতে যাচ্ছে যতদূর সম্ভব, নামটা সিলেক্ট করা হয়নি, উইনার রাখতে চাচ্ছি। দেখা যাক কতদূর কি করা যায়। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, যে ভালো শেষ নেই, সুখে থাকো যে সুখের সীমা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।